নীল আকাশের নিচে মানুষের জীবন চলে নানা নিয়মে, নানা বিশ্বাসে আর নানা শক্তির প্রবাহে। বাস্তুশাস্ত্র সেই শক্তিরই এক অলৌকিক বিজ্ঞান, যেখানে প্রতিটি দিক, প্রতিটি উপাদান এবং প্রতিটি বস্তু মানুষের জীবন, মন, ভাগ্য, স্বাস্থ্য এবং সম্পদের উপর প্রভাব ফেলে। আর বাস্তুশাস্ত্রে সবচেয়ে অদ্ভুত, সহজ অথচ সবচেয়ে শক্তিশালী উপাদান হল লবণ। কারণ লবণ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং শক্তির ভারসাম্য ঠিক করে, খারাপ শক্তি শোষণ করে নেয় এবং মানুষের জীবন থেকে দুর্ভাগ্য, কষ্ট, বাধা এবং নেতিবাচকতা দূর করে দিতে পারে। এমনটাই বিশ্বাস বাস্তুশাস্ত্রে। প্রাচীন যুগে যখন বিজ্ঞানের ব্যাখ্যা ছিল না, তখন মহাযজ্ঞ, মন্দির, দুর্গ, রাজবাড়ি কিংবা সাধারণ মানুষের ঘরে লবণ ব্যবহার করা হতো একটি রহস্যময় শক্তি হিসেবে। লবণকে বলা হতো শুদ্ধিকারক শক্তি, কারণ পৃথিবীর 5টি উপাদানের মধ্যে লবণ ধারণ করে জল ও আগুনের যৌথ শক্তি, স্বাদ, শুদ্ধি, জলীয়তা এবং রাগশান্তির ভারসাম্য। তাই লবণ নেতিবাচক শক্তিকে ভেঙে দেয়, ঘরের বায়ুকে বিশুদ্ধ করে, অশুভ প্রভাব দূর করে এবং সৌভাগ্যকে আকর্ষণ করে। অনেকেই বুঝতে পারে না কেন হঠাৎ জীবন থমকে যায়, কেন চাকরিতে সমস্যা বাড়ে, কেন ব্যবসা ভেঙে পড়ে, কেন সংসারে ঝগড়া, অশান্তি, অসুখ আর মানসিক চাপ তৈরি হয়। বাস্তুশাস্ত্র বলে শুধুমাত্র বাহ্যিক চোখে দেখা যায় না বলে শক্তির অস্তিত্ব অস্বীকার করা যায় না। যেমন বাতাস চোখে দেখা যায় না কিন্তু অনুভূত হয়, ঠিক তেমনি অশুভ শক্তি অনুভূত হয় জীবনের বাধা, কষ্ট, অস্থিরতা এবং বারবার ব্যর্থতার মাধ্যমে। আর সেখানেই লবণ হয়ে ওঠে একটি অদৃশ্য রক্ষা কবচ। একটি ঘরে প্রবেশ করলে কখনো কখনো মন ভারী হয়ে যায়, মনে হয় যেন কোনো চাপ রয়েছে, যেন হাসি খুশির বদলে সেখানে দুঃখ আর চাপের ছায়া ভাসছে। এটাই হলো নেতিবাচক শক্তির জমাট বাঁধা অবস্থা, আর এই শক্তি দূর করতে লবণ অতুলনীয়। অনেক মানুষ জানেও না, তারা যখন ঘুমায়, যখন কথা বলে, হাসে বা কাঁদে, তখন ঘরের দেয়াল, মেঝে এবং বাতাস সেই অনুভূত শক্তি শোষণ করে নেয়। আর হিংসা, অভিশাপ, দুঃখ, কান্না, ঝগড়া, ব্যর্থতা বা অপরের চোখ লগা শক্তি ঘরকে ভারী করে তোলে। এই অদৃশ্য ভার মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। ফলে রাতের ঘুম হয় না, মাথা ব্যথা বাড়ে, ব্যবসায় টাকা আসে না, সম্পর্ক নষ্ট হয়, সন্তানরা অবাধ্য হয়ে ওঠে, এমনকি বারবার অসুখও দেখা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লবণ এই ভারী শক্তিকে নিজের মধ্যে টেনে নেয়। ঠিক যেমন স্পঞ্জ জল শোষণ করে, তেমনি লবণ শোষণ করে নেতিবাচক শক্তি। এজন্যই বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি জীবন থমকে যায়, ঘরে অশুভ শক্তি জমে থাকে বা ভাগ্য বন্ধ হয়ে যায়, তাহলে লবণ ব্যবহার করুন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লবণ শুধু অশুভ শক্তি দূর করে না, বরং সৌভাগ্য, সমৃদ্ধি, স্বাস্থ্য এবং শান্তি আকর্ষণ করে। যেমন হালকা নীল রঙের পাত্রে লবণ রেখে দক্ষিণ পশ্চিমে স্থাপন করলে অর্থ সংক্রান্ত বাধা দূর হয়। বাথরুমে লবণ দেওয়া হলে পরিবারের ঋণ ও মানসিক চাপ কমে। রান্নাঘরে লবণ থাকলে অশুভ নজর, কুদৃষ্টি এবং হিংসা কার্যকর হয় না। কেউ কেউ বিশ্বাস করেন, প্রতিবার ঘর মোছার জলে 1 চিমটে লবণ দিলে ঘর শুধু পরিষ্কার হয় না, সাথে সাথে শুদ্ধ হয়। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার দিন এই লবণ শক্তি কয়েক গুণ বৃদ্ধি পায়, কেননা সেদিন পৃথিবীতে মহাজাগতিক শক্তির প্রবাহ বাড়ে। আমাদের ঘরের দরজা দিয়ে যেমন মানুষ ঢোকে, তেমনি শক্তি ঢোকে, এটাই বাস্তুশাস্ত্রের মূলনীতি। আর তাই অনেক জায়গায় প্রবেশদ্বারের পাশে লবণ ও লেবু ঝোলানো হয়। এর উদ্দেশ্য হল, যাতে কোনো অশুভ শক্তি, ঈর্ষা, কান্না, চোখ লাগা বা কালো প্রভাব ঘরে ঢুকতে না পারে। যখন কেউ হঠাৎ বলে ঘর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, মন খারাপ লাগছে, ঘুম আসছে না, পরিবেশটা ভারী লাগছে, তখন বাস্তুশাস্ত্র বলে লবণ ব্যবহার করো। মানুষের শরীরও শক্তির কেন্দ্র। যখন লবণ পানিতে মিশে গোসল করা হয়, তখন দেহের ওপর জমা নেতিবাচক শক্তি নষ্ট হয়। এজন্য বহু দেশে ধর্ম ও সংস্কৃতিতে লবণ দিয়ে স্নান করাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। লবণ এমন এক জিনিস যা আগুনেও নষ্ট হয় না, পানিতেও ভেঙে যায় না, বরং শক্তি ধারণ করে। তাই বাস্তুশাস্ত্রে বলা হয়, যে ঘরে লবণ সঠিকভাবে রাখা হয়, সেই ঘরে রোগ কমে, মন ভালো থাকে, দাম্পত্য সম্পর্ক মজবুত হয়, সন্তান পড়াশোনায় মনোযোগী হয়, আর পরিবারের সদস্যরা দুঃসময় থেকে বেরিয়ে জীবনের আলো দেখতে শুরু করে। যে ঘরে লবণের শক্তি সক্রিয় থাকে, সেই পরিবারে থাকে শান্তি, স্বাস্থ্য, সম্পদ, স্থিতি, সৌভাগ্য, শুভ সুযোগ আর অভাবের পরিবর্তে সমৃদ্ধি। একটি পরিবার যখন লবণের সঠিক শক্তি ব্যবহার করে, তখন জীবনে আসে ধৈর্য, ইতিবাচক মনোভাব, সৌভাগ্যের দরজা খুলে যায় এবং জীবনের পথ হয়ে ওঠে সহজ। কারণ বাস্তুশাস্ত্র বলে, যখন ঘরের শক্তি ঠিক হয়, তখন ভাগ্যের শক্তিও ঠিক হয়। লবণের শক্তি শুধু ঘরকে নয়, মানুষকে বদলে দেয়, তার মন, তার কথাবার্তা, তার ভবিষ্যৎ, তার কর্মফল এবং তার দৈনন্দিন বাস্তবতা। কারণ শেষ পর্যন্ত জীবনের যা কিছু বদলায়, তা বদলায় শক্তির মাধ্যমে।
আর সেই শক্তিকে সবচেয়ে সহজ, সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করে লবণ। তাহলে এবার এই শক্তিশালী উপাদান লবণ কিভাবে ঘর, পরিবার এবং ভাগ্য পরিবর্তন করতে পারে সেই অভিজ্ঞতা, ব্যবহার এবং বাস্তব জীবনের গল্প নিয়ে লেখা শুরু করা যাক। এই অংশে আমরা জেনে নেব কোথায়, কখন, কিভাবে লবণ রাখলে জীবনে পরিবর্তন আসে এবং কেন অনেক পরিবার অজান্তে এমন ভুল করে বসে যার ফলে ঘরে শান্তি, অর্থ এবং স্বাস্থ্য নষ্ট হয়। একটি বৃদ্ধা বলতেন, লবণের ঈশ্বরের আশীর্বাদ থাকে, কারণ লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন, তেমনি জীবনও শক্তিহীন হয়ে পড়ে। এই কথার গভীরে ছিল হাজার বছরের অভিজ্ঞতা। কারণ অনেক পুরনো প্রথায় দেখা যায় মানুষ লবণ ব্যবহার করত শুধু রান্নায় নয়, বরং জাদুবিদ্যা, আধ্যাত্মিকতা এবং শক্তি শুদ্ধিকরণের জন্য। অনেক পরিবার আছে যেখানে হঠাৎ করে সব